মাত্র ২২০ টাকায় কি সোনারগাঁও জাদুঘর এবং পানামনগর যাওয়া সম্ভব? চলুন দেখে আসি কোথা থেকে কিভাবে যাওয়া যায়। প্রথমেই আপনাদের ঢাকার যে কোনো জায়গা থেকে আসতে হবে গুলিস্তান বা চিটাং রোড। কুমিল্লার যে কোনো বাসকেই আপনার সোনারগাঁওর কথা বললে নামিয়ে দেবে। ভাড়া নেবে ৫০ থেকে ৬০ টাকা। সোনারগাঁও নেমে ১৫ টাকা অটো দিয়ে এসে পড়বেন লোকশিল্প জাদুঘরে। কাউন্টার থেকে ৫০ টাকার টিকিট নিয়ে ঢুকে পড়বেন সোনারগাঁও জাদুঘরে। ঢোকার পরে দেখতে পারবেন একটি সর্দার বাড়ি এবং কিছু দূর হাঁটার পর দেখতে পারবেন আসল জাদুঘরটি। জাদুঘরে ঢোকার পর দেখতে পাবেন বাংলার প্রাচীনকালের অনেক নিদর্শন এবং কিছুক্ষণ জাদুঘর ঘুরে বের হয়ে যাবেন পানামনগরের উদ্দেশ্যে। বের হয়ে মাত্র ১০ টাকা চলে আসবেন পানামনগর। প্রবেশ মূল্য ২০ টাকা দিয়ে ঢোকার সময় দেখতে পাবেন একটি সুন্দর বাড়ি, যা দেখতে রাজপ্রাসাদের মতো। ঢোকার পর মনে হবে আপনি প্রাচীন কোনো সাম্রাজ্যে এসে পড়েছেন। পৃথিবীর অন্যতম প্রাচীন ভবনগুলোর মধ্যে রয়েছে পানামনগরের ভবনগুলো। পানামনগরে রয়েছে মোট ৫২টি প্রাচীন ভবন। কিছুক্ষণ ঘোরাফেরা করে ৬টার মধ্যেই আপনার বের হতে হবে। তো আপনারা যারা যাবেন কিছুটা সময় নিয়ে যাবেন। চেষ্টা করবেন শুক্রবার এবং সরকারি বন্ধের দিন না যাওয়ার জন্য। বন্ধের দিনগুলোতে সাধারণত অনেক বেশি ভিড় হয়ে থাকে, যার জন্য ঠিক করে ঘোরা যায় না। পানামনগর থেকে বের হয়ে ১৫ টাকা অটো ভাড়া দিয়ে চলে আসবেন মুরগাপাড়া। মুরগাপাড়ায় এসে বাস দিয়ে চলে যাবেন চিটাং রোড কিংবা গুলিস্তান। এভাবেই মাত্র ২২০ টাকা দিয়ে আপনি পানামনগর এবং সোনারগাঁও জাদুঘর ঘুরে আসতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং ফলো দিয়ে পাশে থাকুন।